সরি লেট হয়ে গেল। না ব্যাপার না, আমার জীবনে অনেক কিছু লেট হয়ে গেছে। কি হয়েছে, তোমার মুড অফ কেন এত? কিছু হয় নাই, তোমার একটা সিরিয়াস কথা বলবো। কি সিরিয়াস কথা? আমি আবার স্কুলে ভর্তি হবো। কি? স্কুলে ভর্তি হবে? কেন, কারণ কি? মানে স্কুলে ভর্তি হবো, পড়ালেখা করবো, পড়ালেখা করার দরকার আছে। আমি বিশাল ভুল করছি না তোরা। আব্বা কি কাণ্ড করলো জানো তুমি? কি করেছে? ঠিক আছে, হ্যাঁ বিকালে দোকানে দেখা হইব। রাখলাম। আইন আইন, জি আব্বা। এবছর হিসাবের তালিকাটা নিয়ে আসো। বলো এবছরে আমাদের অবস্থা কি? এবছর আব্বা আমাদের লাভ 4,65,325 টাকা আব্বা। দেখি আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত যদি পড়ছিলা? কেন আব্বা, আমি তো ক্লাস 8-এ তো পাস করছিলাম, 9-এ ওইটা স্কুলে ভর্তি হয় নাই, লেখার যায়নি। এই জন্য তোমার নাকাল অবস্থা। হ্যাঁ, তুমি একটা গাধা হইছো, গাধা। এত বড় লোক সামনে তুমি বলছো লাভ হইছে। হ্যাঁ লাভ হইছে, তোমার দিয়ে ব্যবসা ট্যাবসা হবে না। আমারও বয়স হয়েছে, এইসব সখী ঝামেলা ভালো লাগে না। আজ থেকে দোকান বন্ধ, তুমি দোকানে কাছে দাঁড়িয়ে যাবে না। ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না। আচ্ছা ঠিক আছে, বাবা না হয় রাগের মাথায় বলেছে, তাতে সমস্যা কি? তুমি হাসতেছো কেন? এটা কি হাসির ঘটনা না? আচ্ছা হাসবো না, কিন্তু তুমি একবার ভাবো, যখন আমি ইউনিভার্সিটিতে যাব আর তুমি বাচ্চাদের মতো কাঁধে ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাবে, তখন কেমন দেখাবে? লোকে কি বলবে? মানুষ কি করলো না করলো তাতে আমার কিছু যায় আসে না। আমার পড়াশোনা করা দরকার, আমি করবো। এতে তোমার যদি প্রেস্টিজ চলে যায় আমার কিছু করার নাই। এখন তুমি চিন্তা করো, আমি পড়াশোনা করবো। তুমি কি সিরিয়াসলি বলছো? হ্যাঁ। শোনো, তুমি ছেলে হিসেবে 99% ওকে, শুধু আন্ডারম্যাটিক, বাট এটাতে আমার কোনোই প্রবলেম নেই। আগের যুগে হতো না, মেয়েরা এসএসসি পাস করতো, তারপরে ছেলেরা অনেক বেশি শিক্ষিত হতো, বা মেয়েরা 5 পাস হতো, ছেলেরা আরও এডুকেটেড হতো, বিয়ে হতো, এটা কোনো ব্যাপার না। এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে। শিক্ষিত মেয়ে 8 পাস ছেলের বিয়ে করবে, তাই না? না, এটা তো হইব না। তুমি পড়াশোনায় আমার চেয়ে বেশি, তো লম্বা আমার তো বড়। নিজেরা তো টাইনা লম্বা করতে পারবো না, কিন্তু পড়ালেখাটা তো লম্বা করতে পারবো না। আমরা ট্রাই করলে ওইটা আমি করবো। আমি স্কুলে ভর্তি হবো। সত্যি সত্যি স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, তোমার ভালো না লাগলে আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, তুমি স্কুলে ভর্তি হও। তাই? এখন তো একটু হাসো। কি আসবো, হাসির কি আছে? এসএসসি পাশের আগে কোনো হাসি নেই। কি বলো? ম্যাডাম, আমি একটু ভর্তির ব্যাপারে আলোচনা করতে চাই। আচ্ছা কি জানতে চান বলেন। ক্লাস 9-এ ভর্তি হওয়ার জন্য কি কি লাগে ম্যাডাম? একটা ভর্তি ফর্ম লাগবে, 4 কপি ছবি সত্যায়িত করে ভর্তি ফর্মের সাথে জমা দিতে হবে। ভর্তি পরীক্ষার নির্ধারিত সময় জানিয়ে দেওয়া হবে। পরীক্ষা উত্তীর্ণ হলে ভর্তি করে নেওয়া হবে। ম্যাডাম, ওই পরীক্ষা ছাড়া সরাসরি ভর্তি হওয়া যায় না? না, সরাসরি ভর্তি হওয়ার কোনো নিয়ম নেই। আপনি কাকে ভর্তি করতে চাচ্ছেন, আপনার ছেলেকে? ম্যাডাম, আমি 1999 সালে স্কুল থেকে 8ম শ্রেণী পাশ করি। 9-এ ওইটা স্কুলে ভর্তি হয় নাই, লেখার যায়নি। আমি এখন আবার 9ম শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছি। আপনি ভর্তি হতে চাচ্ছেন? জি। তাহলে আমি একটু হেড স্যারের সাথে আলাপ করি। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের স্কুল থেকে একজন ছাত্র 1999 সালে 8 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু সে আর পরে পড়াশোনা করেনি। এখন 9ম শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছে। কি বলছেন? আচ্ছা ঠিক আছে, ছেলেটাকে এখানে নিয়ে আসেন। জি আচ্ছা, আপনার কাছে নিয়ে আসছি। স্যার,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি রশিদ সাহেবের ছেলে না? জি স্যার। ও, তুমি ক্লাস 9-এ ভর্তি হতে চাচ্ছ? জি স্যার। বাহ বাহ বাহ। সেই 1999 সালে তুমি বোধহয় ক্লাস 8 পাস করেছিলে, তাই না? জি স্যার। এতদিন পর তোমার মনে হলো যে শিক্ষার কোনো বিকল্প নেই। হ্যাঁ, বাহ বাহ, খুব ভালো। সত্যি যদি সেটা হয়ে থাকে আমার কোনো আপত্তি নেই। ম্যাডাম, ওকে ভর্তি করে নিন। জি স্যার, আপনি আসুন আমার সাথে। কাকা, ওই যে নেভি ব্লু কালারের প্যান্টের কাপড় আছে? জি, নেভি ব্লু প্যান্টের কাপড় আছে, পিছলা আছে, সুতি প্যান্টের কাপড়, আকাশি রঙের শার্টের কাপড় আছে? আকাশি রঙের শার্টের কাপড় আছে। তাহলে আমার মতন একটা মানুষের কাকা মনে করেন যদি প্যান্ট শার্টের জন্য কতটুকু কাপড় লাগতে পারে? তোমার মধ্যে যে লোকটা তার মাপ নিতে হবে, তাহলে মনে করেন আমার মাপেরই আর কি, আমি মাপ দিলে হইব না? তাহলে ঠিক বানানো যাবে, অসুবিধা নাই। জি, তাহলে আমার মাপ দেবেন। শার্ট এই কালার আর প্যান্ট এই কালার। হ্যাঁ, শার্ট প্যান্ট ঠিক আছে। কবে দিতে পারবেন? 5 দিন পরে। হ্যালো, হ্যালো ইন্সিয়া, তুমি কই? কোথায় তুমি? আমি এই তো ক্লাস শেষ হলো, ক্যাম্পাস থেকে বাসায় ফিরছি। ও, তাড়াতাড়ি আসো, আমি তোমাকে বাসার পিছনে গলিতে অপেক্ষা করতেছি। তাই নাকি? কেন? তোমাদের দেখতে ইচ্ছা করতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, আসো তাড়াতাড়ি। আই রিক্সা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. A reflection of the emptiness, hilarious. You think you're worth my time, you're delirious, mysterious because you hide behind a fake exterior, inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. ড্রেস ছাড়া তো স্কুলে ঢুকতে যায় না। স্কুলে ঢুকতে দেয় না মানে? তুই স্কুলে ভর্তি হয়েছিস? হ্যাঁ, এখন তো চাইলেও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো না, স্কুলে ভর্তি হয়েছি।
তুমি দোয়া করো আমার জন্য। জয় মা। কি হবো এরকম ড্রেস পরছো স্কুলের কান্দে স্কুল ব্যাগ মানে কি হইছে? হ্যাঁ ঠিকই তো আছে, স্কুলে ভর্তি হয়েছে আমার। মানে কি তুই বুড়া বয়সে আবার স্কুলে ভর্তি হইছস? হয় বেটা, বুড়া বয়স শিক্ষার কোনো বয়স আছে নাকি বেটা? গুড, তাহলে মা মিষ্টি খাও। হ্যাঁ স্কুলে ভর্তি হয়েছে আমি, আর আমি তোমাকে মিষ্টি খাই। তোমরা খাওয়াতে পারো না? খাওয়াইবা না, নতুন করে শিক্ষা জীবন শুরু করতেছো, মিষ্টিটা খাওয়ানো উচিত নাকি? এসএসসি পাস করে তারপর মিষ্টি খাবো না, আমার টাইম হয়ে গেছে, আমি যাই। এই দাঁড়া দাঁড়া দাঁড়াও বন্ধু, তুই কি আসলে স্কুলে ভর্তি হইছস? আমার ক্লাসের টাইম চলে গেছে। কোন ক্লাসে ভর্তি হইছস? ওই বেটা 9 হয়েছে, ছাত্র। বন্ধু ছাব্বিশ, 27, 28, 28, 29, 30, 31, 32, 33। উপস্থিত। উপস্থিত স্যার। আপনি আপনি কি এই ক্লাসের ছাত্র? জি স্যার। সেটা কি করে সম্ভব? আমি তো কিছু বুঝতে পারছি না, আপনি এই ক্লাসের ছাত্র হলেন কিভাবে? স্যার আমি 1999 সালে 8ম শ্রেণী পাশ করেছিলাম। 9-এ ওইটা স্কুলে ভর্তি হয়ে নাই, লেখার জন্য। সাইলেন্ট! কেউ কোনো কথা বলবে না। হেড স্যার আপনার ব্যাপারে আমাকে বলেছিল যে একজন প্রাক্তন ছাত্র আমার ক্লাসে ভর্তি হয়েছে, কিন্তু সেই ছাত্রের বয়স যে এত বেশি এটা আমার জানা ছিল না। স্যার বয়স বেশি হলে পড়াশোনা করা যায় না স্যার? না না, তা যাবে না কেন, অবশ্যই যাবে। আমি কি সেটা বলেছি নাকি? আপনি বসুন। গতকালকে আমরা কি পড়েছিলাম? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম রশিদ সাহেব, আমি হেড স্যার বলছিলাম। আমি ভাই আজকে ফোন করেছি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে। আমি সত্যি খুব মুগ্ধ হয়েছি, ভীষণ খুশি হয়েছি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে, আপনার কাছে ব্যাপারটা স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু ব্যাপারটা সত্যি সমাজের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে। কিসের উদাহরণ? আসলে শিক্ষার যে একটা মর্যাদা আছে, আপনি শিক্ষিত মানুষ বলেই আপনার ছেলে এত বছর বয়সে সেটা অনুধাবন করতে পেরেছে, সে আবার স্কুলে ভর্তি হয়েছে। মানে তা তো ঠিক। আপনি যদি ব্যাপারটা একটু... আমাকে আর বলতে হবে না, তাকে আমি পুরোপুরি সহযোগিতা করবো, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা রাখি, হ্যাঁ? ওয়ালাইকুম আসসালাম। ফাহিমের মা, ফাহিমের মা! কি হলো? আমি রান্না করছি। এই তোমার ছেলের কি মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? কেন, কি হয়েছে? সে নাকি বুড়া বসে স্কুলে ভর্তি হয়েছে। আরে বাড়িটা কি পাগলখানা হয়ে গেল? হ্যাঁ, এই তুমি তোমার কাজে যাও তো। জি আব্বা, ভয়। এই জীবনে বহুত অভিনয় করছো, অভিনয় বন্ধ করো। এই তুমি নাকি স্কুলে ভর্তি হয়েছো, তোমার সমস্যাটা কি? আব্বা কোনো সমস্যা না, আমি সিরিয়াসলি পড়াশোনাটা করতে চাই। পড়াশোনা করবা? জি আব্বা। মনোযোগ দিয়ে পড়াশোনা করো। আপনার গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নাও। আর শোনো, বন্ধু বান্ধবদেরকে প্রশ্ন করো না, হ্যাঁ? যাও।
হ্যালো, একটু ছাদে আসো তো। এই তো আমি ছাদে। কই? এই তো। কি সমস্যা তোমার? সারাদিন কোনো খবর নাই? না, সমস্যা না। আগে তো ছিলাম অলরাউন্ডার, টোটো করে ঘুরে বেড়াতে পারতাম। এখন কি? এখন তো স্কুলে ভর্তি হয়ে গেছি। আব্বাই কইছে যে টোটো করে ঘোরা যাব না, ধরতে পারলে নলি কেটে নিয়ে আসবে না খাবো। আমাকে একটু দিতে বলো প্লিজ। হ্যাঁ, তুমি একটু এই ছাদে আসো না আমার ছাদে। ছাদে তো আসা যাবে না। কেন? যতদিন এসএসসি পাস না হয় ততদিন প্রেম পেয়েছি, সব বন্ধ। এরকম কোনো কথা ছিল না। হ্যাঁ, তুমি যেমন বললা এসএসসি পরীক্ষার আগে হাসি বন্ধ, এরকম আমিও বললাম এসএসসি পরীক্ষার আগে প্রেম বন্ধ। হ্যাঁ, তা আমি তো বলছি হাসি নাই। শোনো, প্রেম বাদ দাও, এখন সামনে তোমার পরীক্ষা, যাও পড়তে যাও। আমি নিচে গেলাম, টাটা। টাটা। তোর সাথে একটা জরুরি কথা আছে। বলো। তোর অনেকগুলো বিয়ের প্রস্তাব আছে, তার মধ্যে একটা ডাক্তার ছেলেও আছে। আম্মু এখন না প্লিজ, আর কিছুদিন পরেই ফাইনাল পরীক্ষা শেষ। ওর বাবা মা আমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে। এই কয়টা দিন তুমি একটু ম্যানেজ করো আম্মু প্লিজ। আর কত ম্যানেজ করব? এত রাতে কি করিস? টিভি বন্ধ করে শুয়ে পড়। বুক মিলা অনেকদিন পরে দেখা বন্ধু। আচ্ছা বন্ধু, আমার একটা প্রশ্নের উত্তর দে, আমি তোর কি হই? তুই যেটা মনে করস। তুই নিজের মুখে ক আমি তোর কি হই। আরে বল না, বল। বন্ধু কে? আমি তো ওরকম বন্ধু এখন আর নাই তো। তুই একটু চিন্তা করে কত আমি তোর কি হই। তুই মজা করস, আমার লাগে না। আচ্ছা, মজা করার কি হলো? আমার ছোট ভাই তোর লগে একই ক্লাসে একই স্কুলে পড়ে, এন্ড সে দাবি করে তুই ওর ফ্রেন্ড, এন্ড আমি তোর ফ্রেন্ড কেমনে হই? আরে বেটা, তোর তো ছোট ভাই, আমার বাইশটা ওর লগে পড়ে। এই যে ওর বাইশটাও তোর ফ্রেন্ড। ও না, আমি তো মনে করি দুনিয়াতে সবাই সবার বন্ধু। সবার লগে সবার বন্ধু তো থাকা দরকার। তুই আমার বন্ধু হয়, আমার বন্ধু হয়, আমার বন্ধু। ক্লাস এইটে যে পোলাটা পড়ে হ্যাঁ আমার বন্ধু। সবার লগে ফ্রেন্ডশিপ থাকা উচিত। ও, ব্যাপারটা এইরকম না? আচ্ছা বন্ধু, মনে কর তুই বিয়ে করছস, তোর একটা ছেলে হইছে, ছেলেটার বয়স ধর 2 বছর হইলো, এখন ওই 2 বছরের ছেলে আর তুই কি ফ্রেন্ড বাপ পোলা? হ্যাঁ, পোলার লগে বাপের বন্ধুত্ব হইব না? বাপই তো পোলার সবচেয়ে বড় বন্ধু বেটা। তোরে বুঝে লাভ না, এটা তুই বুঝবি না, আমি বুঝছি, জীবন দিয়ে বুঝছি। এই দাও, উপমান কাকে বল? দাও দাও, কান দাও। এই তুমি দাও। এই এই তুমি দাও। কানে ধরে দাও। এই তুমি বলো। কান দাও। এই তুমি দাও। বলো, উপমান কাকে বলে? দাও, কানে দাও। কি ব্যাপার, আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি বসুন। স্যার, আমার পড়াটা হয় নাই। ঠিক আছে, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। স্যার, শাস্তি তো সবার জন্যই স্যার প্রযোজ্য। আচ্ছা সবাই আপনি বসো। কাল যেন পড়া না শিখে কেউ ক্লাসে আসবে না, বোঝা গেছে? বসে সবাই।
ওই কারণ দ্রুত বল, বুঝছো? বুঝছি। কি বুঝছো? আই লাভ ইউ। আহা, আমি বুঝাই কি আর উনি কি বুঝে? পড়ার মন দাও, পড়াশোনা করো, পড়ার সময় এইসব কি? সুন্দর কি ইংলিশ আর তুমি। দেখো, একদম দুষ্টুমি না, পড়া যেটা দেখাচ্ছি এটা বোঝার চেষ্টা করো। ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে এখন তার একাদশে বৃহস্পতি, ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে এখন তার একাদশে বৃহস্পতি, ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে এখন তার একাদশে বৃহস্পতি, ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে এখন তার একাদশে বৃহস্পতি, ধুলো মুঠো সোনা মুঠো হচ্ছে। আশা করেছিলাম মামার সম্পত্তি পাবো, মামার সম্পত্তি, মামার সম্পত্তি, মামার সম্পত্তি পাবো, আশা করেছিলাম মামার সম্পত্তি পাবো, এখন দেখছি সে ঘুরে বালি, এখন দেখছি সে ঘুরে বালি, ঘুরে বালি, আশায় নৈরাশ্য, আশায় নৈরাশ্য। বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ, টাকায় বাঘের দুধ মেলে, টাকায় বাঘের দুধ মেলে, টাকায় বাঘের দুধ মেলে, টাকায় বাঘের বাঘের খাঁচা, টাকায় বাঘের, টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মেলে, টাকায় বাঘের দুধ মেলে। টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মিলে, বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ, বাঘের দুধ। টাকায় বাঘের দুধ মিলে, টাকায় বাঘের দুধ মিলে, টাকায় ফাহিম দোস্ত কই যাস? সামনে যেতেছি। এ দোস্ত দিগাই না। আরে দোস্ত তোর
না একটু ভয় লাগছে জানো। ভয়ের কি আছে? না কালকে পরীক্ষা, যদি ঠিকমতো পরীক্ষা দিতে না পারি। শোনো, ভয়ের একদমই কারণ নেই। কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার সাথে সাথে ভালো করে পুরো পেপারটা পড়বে, তারপর যেটার অ্যান্সার সব থেকে ভালো পারো সেটা দিয়ে লেখা শুরু করবে, দেখবে যে একদম সব ঠিক হয়ে গেছে। ওকে ওকে। আচ্ছা শোনো না, তুমি তো আমি কিছু একটা গিফট করতে চাই। কি দিব বলো তো? আর না গিফট লাগবে না, তুমি আমার পাশে আছো এটাই যথেষ্ট। আরে না না, চলো তোমাকে কলম কিনে দিই, সুন্দর সুন্দর কলম কিনে দেবো, ওগুলো দিয়ে তুমি কোয়েশ্চেনের অ্যান্সার লিখবা। ওই কলম দিয়ে কোশ্চেনের অ্যান্সার লিখলে সব অ্যান্সার তো প্রেমপত্র হয়ে যাবে। যাও। আরে ফাইন ভাই, কি অবস্থা? আপনার না কালকে পরীক্ষা? হ্যাঁ, দোয়া করে আমার জন্য। অবশ্যই ভাই, আপনার জন্য দোয়া করি। আর আপনার কি লাগবে এখন? ভাইয়া ভালো দেখে একটা কলম দেখো। কলম? হ্যাঁ। এই না, এই যে। আর অবজেক্টিভের জন্য বল পেন লাগবে, বল পেন দেখান তো। এটা মনে হয় ভালো হবে না ভাইয়া? এগুলো দিয়ে অবজেক্টিভ পূরণ করবো, বুঝছো? আচ্ছা এই তিনটা এগুলো প্যাকেট করে দেন। এটাও দিয়ে দেন। আর প্যাকেট লাগবে না, এই প্যাকেট হবে। টাকাটা রাখেন। না আপু, আমি টাকা নিতে পারবো না, প্লিজ। না না না, কলম তো ওকে আমি গিফট করবো। আচ্ছা তুমি একটার দাম রাখো, একটার দাম রাখো। ফাইন ভাই, হ্যাঁ তোমার গিফট নিলাম আমি, একটার দাম রাখো। যাই তাহলে। ওকে ভাই, ভালো থাকবেন। এমন ভাবে পরীক্ষা দিন ভাই যেন মন এলাকার লোকজন সবাই টাস্কি লেগে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তুমি যাও, আমি যাবো না। রিক্সা চলো। দাঁড়াও, যেমন আমি। ওদের পিছনে দৌড় দেওয়ার দরকার কি ছিল? মরসা 1873, মরসা 1873, মরসা 1873, মাইকেল মাইকেল জন্ম 1824, মরসা 1873। হাকিম আব্দুল হাকিম আব্দুল হাকিম আব্দুল হাকিম 1600, আব্দুল হাকিম আব্দুল হাকিম মরসা 1690, মরসা 1690। কায়কোবাদ 1857, কায়কোবাদ 1857, মরসে 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 1951, মরসে 1951। রবীন্দ্রনাথ 1861, মরসে 1900। কবি কবে জন্মগ্রহণ করছে, মারা গেছে, এটা মনে থাকে না। রবীন্দ্রনাথ 18। দুটো খেয়ে তারপরে পড়ে, এভাবে কেউ পরে পরীক্ষার আগের দিন পড়ে নাকি? হ্যাঁ, এতদিন কি করছিস? মনে আছে, যদি বাই চান্স ভুলে যাই। সত্যেন্দ্রনাথ দত্ত 1882, মরসে লাগবে না, লাগবে না, লাগবে না বাবা। দোয়া করি, 1952। ভালোভাবে পরীক্ষা দিস। তোর বাবা তো বাবা রুমে আছে। কায়কোবাদ 1857, মরসে 1951, মরসে 1951, মরসে মরসে 1951। আব্বা আমি পরীক্ষা দিতে যাইতেছি, দোয়া করো। ঠিক আছে, যাও বাবা, সবার বুক রেখো। হ্যাঁ, সুন্দরভাবে পরীক্ষা দিও। যাবো। যাও।
তোমরা যাও, আমি একটু একলা বন্ধ করে যাও। তাই আসো, বন্ধ করে যাও। তাই আসো। কি ব্যাপার ফাহিম, কি অবস্থা তোমার রেজাল্টের? কি হয়েছে? কি ব্যাপার বাবা, মন খারাপ কেন? আমি পারলাম না আব্বা। এটা কি করে হলো? ঠিক বুঝতে পারছি না স্যার। না, মনটাই খারাপ হয়ে গেল। ছেলেটা এত পরিশ্রম করলো, কিন্তু ওর আগে সব রেজাল্ট তো সবসময় ভালো ছিল। তো সবসময় ভালো করে আসছে স্যার। আচ্ছা, আমি বোর্ড অফিসে জানিয়েছিলাম, দেখে ওরা নতুন কোনো খবর দিতে পারছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমি ওই সিভিল এভিয়েশন হাই স্কুলের হেডমাস্টার বলছিলাম। আচ্ছা, আমার একটা রেজাল্টের ব্যাপারে আপনাদের ওই ফোন করেছিলাম, একটু চেক করতে বলেছিলাম। ওটা জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব, এটা তো খুবই আনন্দের খবর। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দূর, এটা কোনো ব্যাপার না। কিন্তু চেষ্টা করছো, পরীক্ষা দিছো, এবার হয়তো আগামীতে হবে। তুমি এত টেনশন কি আছে? চল চল। ফাহিম, তুমি আমাদের স্কুল থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছো। স্যার, রেজাল্ট শুনে তো আমার নাম নাই স্যার। আরে সে ভুল তো করেছিল বোর্ড। এক্ষুনি আমি ফোন করে জানলাম, ওরা বলেছে যে কম্পিউটারে ভুল রেজাল্ট দিয়েছে। আমাদের স্কুল থেকে একমাত্র তুমি গোল্ডেন এ প্লাস পেয়েছো। আমাদের মুখ উজ্জ্বল হয়ে যাবে। রাখো তো। আচ্ছা, আমি ওই আই লাভ ইউ না, মানে ওই তোমার আঙুলটা একটু দাও। কি আঙ্গুল? না, এই আঙুল না তো, চারটে আঙুল বন্ধ থাকবে। এরকম? ঠিক আছে, কালকে দিও। না না, কালকে না না, কালকে দিলে না, চলবে। পকেটে রেখেছি তো আপনি। দেখি। আচ্ছা থাক, না কালকে দিলেও চলবে। আছে পকেটে, ঠিক আছে। দেখি। হ্যাঁ, একদম আমার শেপের। থ্যাংক ইউ। ভালো না? অনেক সুন্দর, অনেক সুইট। তোমার জন্য আমার একটা গিফট আছে। দাও তো। কি আছে? গেস করো তো। বই? না, এটা কলেজে ভর্তি গাইড। ও, আমি ভাবলাম যে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য এই জাতীয় কোনো কথা।
ওগুলো তুমি আস্তে আস্তে এমনিতেই শিখে যাবে। তুমি কি আজকে রাতে এগুলো পড়া শুরু করবে? করি, কলেজে ভর্তি হতে হবে না? না, আজকের জন্য এগুলো না। আজকে পড়াশোনা বাদ। এটা তো আমাদের ভবিষ্যতের জন্য। আজকে ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, চান আপনারা? আচ্ছা একজন একজন করে বলেন, ঠিক বুঝলাম না। বুঝলেন স্যার, আমরা স্কুলে ভর্তি হওয়ার জন্য সবাই আসছি, স্কুলে ভর্তি হয়ে প্রতিষ্ঠানভাবে লেখাপড়া করবো। আচ্ছা বেশ বেশ। আপনি কোন ক্লাসে পড়বেন? ছোট পাস করার পরে আমি লেখাপড়া চলে গেছি, এখন আবার বড় অনেক ভর্তি হচ্ছে। আমরা সবাই পড়াশোনা করতে পারি, সাইন ভাই যদি এই বয়সে পড়াশোনা করতে পারে আমরা পারবো না কেন? স্যার আমরা পারবো না স্যার, আমাদেরকে একটু সুযোগ করে দেওয়া যায় না?